Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel English with Savina, and this is Savina Yasmin once again. আমি বরাবরই বলে থাকি যে আমার কাছ থেকে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোর উপর ভিডিও করতে চেষ্টা করব। সো কথা দিয়েছি, কথা রাখতে চলে এসেছি। আমার প্রিভিয়াস ভিডিওতে একজন ভিউয়ার, আমি নামটা মেনশন করে দিচ্ছি, মাকসুদা আক্তার, উনি কমেন্ট করেছিলেন যে উনি ডাইড ইন, ডাই ফ্রম এবং ডাই বাই এই যে প্রেপোজিশনগুলো বসে এগুলো নিয়ে উনি একটু কনফিউজড। তো ওনার এই কনফিউশন দূর করার জন্যই আমার এই আজকের ভিডিও। সো মাকসুদা আক্তার, কংগ্রাচুলেশন, আপনার জন্যই আমার এই ভিডিওটি। এনিওয়েজ, তো ওনার কোয়েশ্চেন ছিল বা ওনার রিকোয়েস্ট ছিল যে ডাইয়ের পর ইন, ডাইয়ের পর ফ্রম, ডাইয়ের পর বাই এই প্রেপোজিশন কখন কোথায় বসবে সেটা নিয়ে আমি যেন আমার ভিডিওটি করি। তো অবশ্যই আমি ডাইয়ের পর ইন আর ডাইয়ের পর বাই কোথায় বসে আমি অবশ্যই বলবো। তার আগে আমি একটু ক্লিয়ার করে নিতে চাই যে ডাইয়ের পর অফ এবং ডাইয়ের পর ফ্রম এগুলো কখন কোথায় বসে, অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্সটা কোথায় ডাইড অফ অ্যান্ড ডাইড ফ্রমের মধ্যে, সেটা আমি একটু আমার ভিউয়ারের কাছে একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছি। যারা একটু গ্রামারের দিকে একটু উইক, তারা অনেক সময় একটু কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট হবে, ডাই অফ নাকি ডাই ফ্রম। তো তাদের জন্যই আমি একটু ক্লিয়ার করছি। Die off refers to dying as the result of a disease. On the other hand, die from refers to dying as a result of an external cause such as an accident or a disaster. ডাই অফটা হচ্ছে কি, যখন মৃত্যুর কারণটা আপনার কোনো ডিজিজ হয় তখন ডাই অফ বসে। অন দ্য আদার হ্যান্ড ডাই ফ্রমটা হচ্ছে যখন মৃত্যুর কারণটা আপনার কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ডিজাস্টার হয় তখন বসে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, আপনারা ক্লিয়ার হবেন। হি ডাইড অফ ক্যান্সার, তাহলে কি হচ্ছে, হি ডাইড অফ ক্যান্সার মানে সে ক্যান্সার রোগে মারা গেল। তো ক্যান্সারটা একটা ডিজিজ, সো ক্যান্সারে মারা গেল, হি ডাইড অফ ক্যান্সার। আর হি ডাইড ফ্রম রোড অ্যাক্সিডেন্ট, সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন হি ডাইড ফ্রম হবে। তো দেখেন, হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড ফ্রম রোড অ্যাক্সিডেন্ট। চলুন আরও কিছু এক্সাম্পল দেখে আসি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। আরও কিছু এক্সাম্পল দিচ্ছি আমি ডাইয়ের সাথে অফ প্রেপোজিশন এবং ডাইয়ের সাথে ফ্রম প্রেপোজিশন কোথায় কোথায় আসে। যেমন ধরেন আমরা বলতে পারি হি ডাইড অফ এইডস, হি ডাইড অফ বার্ড ফ্লু। একইভাবে ডাইড অফ হাঙ্গার, ডাইড অফ নিউমোনিয়া, ডাইড অফ স্ট্রেস, শি ডাইড অফ চাইল্ড বার্থ, শি ডাইড অফ চাইল্ড বার্থ, ডাইড অফ সরো, died of kerosene, died of overeating, died of a died of a broken heart, died of a broken heart. আর died from দিয়ে আমরা কি বলতে পারি, died from car accident, died from road accident, died from a wound, died from smoking, died from drinking, died from weapon, died from war, died from injury, died from drinking poison, died from sudden death. তো আমি আরেকটু এক্সপ্লেইন করছি। Use die of when referring to the direct cause. Use die from when referring to an indirect agent. সো আমরা যখন মৃত্যুর ডিরেক্ট কজটা, মৃত্যুর ডিরেক্ট কারণটা এক্সপ্লেন করব তখন আমরা ডাই অফ বলবো, আর যখন ইনডিরেক্ট এজেন্ট বলবো তখন আমরা ডাই ফ্রম বলবো। যেমন ধরেন ডাই অফ অ্যাকচুয়ালি ইমপ্লাইজ পজেশন, অন দ্য আদার হ্যান্ড ডাইড ফ্রম ইমপ্লাইজ অরিজিন। তো যখন আমরা
ডাইড অফটা বলছি, তার মৃত্যুর কারণটা ডিরেক্ট কীভাবে এক্সাম্পল দিলে আপনারা একটু ক্লিয়ার হবেন। যখন আমি বলছি হি ডাইড অফ ক্যান্সার, তার মানে সে তার মৃত্যুর কারণ কিন্তু ডিরেক্টলি ক্যান্সার হয়েছে বলেই সে মারা গেছে। হি ডাইড অফ ক্যান্সার, মাই গ্র্যান্ডফাদার ডাইড অফ ক্যান্সার, যে আমি ক্যান্সারটা তার মৃত্যুর ডিরেক্ট একটা কারণ, ডিরেক্ট কজ। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি যে হি ডাইড ফ্রম স্মোকিং, তখন স্মোকিং কিন্তু মৃত্যুর সরাসরি কারণ না। কারণ দেখেন, স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিংটা ক্যান্সার এর কারণ। তো সে স্মোক করে দেখে সে মারা গেছে। স্মোক তো অনেকেই করে, সবাই তো স্মোক করে মারা যাচ্ছে না। তো তার স্মোকিংটা জন্য তার ক্যান্সার হয়েছে দেখে সে মারা গেছে। তাহলে স্মোকিংটা কিন্তু তার ইনডিরেক্ট এজেন্ট ছিল। তাহলে দেখেন, হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড ফ্রম স্মোকিং। তো স্মোকিংটা ইনডিরেক্ট কারণ ছিল। তো একইভাবে আমরা ডিরেক্ট যেটা, সেটা আমরা ডাইড অফ বলবো। যেমন ধরেন কোনো একটা রোগে মারা গেল, তো রোগটা তো ডিরেক্ট থাকে, তো নর্মালি ডাইড অফটা কোনো ডিজিজের ক্ষেত্রে হয়। আর আপনার ডাইড ফ্রমটা আপনার কোনো অ্যাক্সিডেন্ট বা সাডেন ডেথ বা আপনার কোনো ডিজাস্টার কারণে হয়। আমি আরেকটি সহজ এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন, হি ডাইড অফ হার্ট অ্যাট্যাক, আবার হি ডাইড ফ্রম হার্ট অ্যাট্যাক। আমি কিন্তু বলেছি যে ডিজিজের ক্ষেত্রে ডাইড অফ হয়, হ্যাঁ, কিন্তু হি ডাইড অফ হার্ট অ্যাট্যাক তো কারেক্ট, আবার হি ডাইড ফ্রম হার্ট অ্যাট্যাক এটাও কিন্তু কারেক্ট হয়। কোন সেন্সে দেখেন, হি ডাইড অফ হার্ট অ্যাট্যাক মানে হচ্ছে যে সে হয়তো বা এই হার্ট অ্যাট্যাকের মানে এইটা তার ফার্স্ট হার্ট অ্যাট্যাক হয়নি, সে কয়েক বছর ধরে হার্টের সমস্যায় সাফার করছিল, যার কারণে কয়েক বছর ধরে তার এই প্রবলেম চলছিল, যার কারণে সে হার্ট অ্যাট্যাককে মারা গিয়েছে। হি ডাইড অফ হার্ট অ্যাট্যাক। যখনই কেউ বলবে যে হি ডাইড অফ হার্ট অ্যাট্যাক, তার মানে তার অ্যাট্যাকটা এটা ফার্স্ট অ্যাট্যাক ছিল না, সে কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছে। আর যদি কেউ বলে হি ডাইড ফ্রম হার্ট অ্যাট্যাক, এর মানে হচ্ছে এটা তার ফার্স্ট হার্ট অ্যাট্যাক ছিল, আগে সে হার্ট অ্যাট্যাক নিয়ে সাফার করছিল না, এটা তার সাডেন ডেথ। তো হি ডাইড ফ্রম হার্ট অ্যাট্যাক। আর হি ডাইড অফ হার্ট অ্যাট্যাক মানে সে কয়েক বছর ধরে ভুগছিল। হি ডাইড অফ ক্যান্সার, তার মানে সে কয়েক বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিল দেখে সে ক্যান্সারে মারা গিয়েছে। অ্যাকচুয়ালি ডাইড অফ ইজ ইউজড ওয়েন দ্য কজ অফ ডেথ লাইজ উইদিন দ্য বডি। ডাইড অফটা ইউজ হয় যখন মৃত্যুর কারণটা লাইজ উইদিন দ্য বডির ভিতরে থাকে। অন দ্য আদার হ্যান্ড, died from is used when the cause of death lies outside the body. হ্যাঁ, এটা নিউমেরাস কজ থাকতে পারে, আদার কজেস থাকতে পারে, তখন আপনার ডাইড ফ্রম। তো আই থিঙ্ক আমি ডাইড অফ আর ডাইড ফ্রমটার যে ডিফারেন্সটা ছিল সেটা ক্লিয়ার করেছি, যে ডাইড অফ হচ্ছে ইউজুয়ালি ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ডাইড ফ্রমটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়। ডাইড অফটা হচ্ছে আপনার উইদিন দ্য বডি অ্যান্ড ডাইড ফ্রম হচ্ছে আউটসাইড দ্য বডি। ডাইড অফটা হচ্ছে আপনার ইমপ্লাইজ পজেশন, আর ডাইড ফ্রমটা হচ্ছে ইমপ্লাইজ অরিজিন। যে আপনার যেমন হি ডাইড অফ ক্যান্সার, তাহলে ক্যান্সারটা আপনার বডিকে কিন্তু পজেস্ট করে রাখছে, আপনার বডির সাথে এটা ইট লাইজ উইদিন ইউর বডি। ক্যান্সারটা আপনার রোগের বডির সাথে ইনভলভড, আপনি ডিজিজ ইনভলভ। আর হি ডাইড ফ্রম স্মোকিং, তার মানে এটা হচ্ছে জাস্ট অরিজিনটা হচ্ছে স্মোকিংটাই মেইন অরিজিন, সেখান থেকে আর কি মৃত্যুর কারণটা ঘটেছে। এখন আসি, আমি ডাইয়ের পর ইন কোথায় বসে আর ডাইয়ের পর বাই কোথায় বসে সেটা আমি এখন এক্সপ্লেইন করব। ডাই এন, এটার অ্যাকচুয়ালি দুটা মিনিং আছে। আমি একটা মিনিং বলছি, সেটা হচ্ছে ডাই হাইফেন ইন, এটার মানে হচ্ছে আ টাইপ অফ প্রোটেস্ট ইন হুইচ আ গ্রুপ অফ পিপল লাই ডাউন ইন আ পাবলিক প্লেস as if they are dead and refuse to live or allow normal activities to continue there. হ্যাঁ, এটার মানে হচ্ছে
ডাই ইন মানে হচ্ছে আ টাইপ অফ প্রোটেস্ট, মানে এক ধরনের প্রোটেস্ট যেখানে কিনা আ গ্রুপ অফ পিপল, মানে এ গ্রুপ অফ পিপল, একদল মানুষ লাই ডাউন ইন আ পাবলিক প্লেসে বসে যায় যেন অ্যাজ ইফ দে আর ডেড, এবং তারা নর্মাল অ্যাক্টিভিটিস থেকে একটু দূরে থাকে, যেটাকে মেবি বাংলায় অনশন বলা হয় আর কি। যেমন এক্সাম্পল আমি দেই, organizers say they are planning to stage a die-in at the end of the March. এনিওয়েজ এই এক্সাম্পলটা আমি জাস্ট এমনি আপনাদের জানার জন্য দিয়ে দিলাম, বাট আমার যে ভিউয়ার মাকসুদা আক্তার উনি যে জানতে চেয়েছিলেন ডাইয়ের পর ইন প্রেপোজিশনটা কোথায় হয়, এটা সেই এক্সাম্পল না, এটা জাস্ট আপনাদের জানার জন্য আমি জাস্ট বলে দিলাম যে ডাই ইনের আরেকটা আলাদা একটা স্পেসিফিক মিনিং আছে। এনিওয়েজ আমার ভিউয়ার যেটা নিয়ে কনফিউজ, যেটা জানতে চেয়েছিল যে ডাইয়ের পর ইন প্রেপোজিশনটা কোথায় হয়, সেটা আমি এখন বলছি। যেমন আমি ডাইয়ের পর ইন বিভিন্ন ক্ষেত্রে দিতে পারি, যখন যেমন আমি আমার আগের একটা লেসন, প্রেপোজিশনের লেসন আপনাদেরকে করিয়েছি, আমার ভিডিও ছিল ইউজ অফ প্রেপোজিশনের উপর পার্ট 1 অ্যান্ড পার্ট 2, সেখানে আমি ক্লিয়ার করেছি যে ইন প্রেপোজিশনটা আমরা সালের আগে বা কোনো জায়গার আগে আমরা দেই, টাইম অ্যান্ড প্লেসের আগে দেই। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে মাই গ্র্যান্ডফাদার ডাইড ইন 2014, যে আমি সাল মিন করলাম, বা হি ডাইড ইন 2019, তো এটা একটা হয়। বা প্লেসের ক্ষেত্রে যে দ্যাট ম্যান ডাইড ইন ঢাকা, বা আমি বলতে পারি যে হি ডাইড ইন দ্য হসপিটাল, সে হসপিটালে মারা গেছে, তো এটা একটা ইনের ব্যবহার হতে পারে। এরপর আসি ডাই বাই। তো ডাইয়ের ক্ষেত্রে বাই কোথায় হয়? অ্যাকচুয়ালি ডাই বাই মিনস হচ্ছে টু ডাই ফ্রম আ পার্টিকুলার কজ, মানে নির্দিষ্ট কোনো মৃত্যুর যখন নির্দিষ্ট কোনো কারণ থাকে সেক্ষেত্রে আমরা ডাই বাই ব্যবহার করি। যেমন ধরেন হি ডাইড বাই গানশট, যে গানশটে তার মৃত্যু হয়েছে, বা হি ডাইড বাই দ্য শোড, তলোয়ার। তারপর ধরেন কেউ আত্মহত্যা করলো, সেই ক্ষেত্রে কি হয়, মানে আত্মহত্যা করে মারা গেল, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হি ডাইড বাই সুইসাইড। আবার বলতে পারি যে হি ডাইড বাই ওভারডোজ, ধরেন যে মেডিসিনের ওভারডোজ হয়ে যায় যখন, সে কারণে তার মৃত্যুটা হয়েছে, হি ডাইড বাই ওভারডোজ। আবার বুলেটের কারণে হয়েছে, তো হি ডাইড বাই আ বুলেট। এছাড়াও আরেকটি আছে, সেটা আমি এমনি কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডাই আউট। ডাইয়ের পর আউট প্রেপোজিশনটা, ডাই আউট শব্দের অর্থ হচ্ছে একে একে মরে যাওয়া বা বিলুপ্ত হওয়া। যেমন ধরেন ডাইনোসরস, এটা বিলুপ্ত হয়ে গেছে, তো ওটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাউ ডিড দ্য ডাইনোসরস ডাই আউট, যে ডাইনোসরটা বিলুপ্ত কীভাবে হয়ে গেল। তো ডাই আউট মানে হচ্ছে একে একে মরে যাওয়া, মানে ওয়ান আফটার ওয়ান, মরতে 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 একদম শেষের দিকে বিলুপ্ত হয়ে যায়, যে সেটাকে বলে ডাই আউট। এতটুকুই আজকের জন্য। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।